নিষিদ্ধকরণ প্রশ্নে সেখানে আপনারা জানেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে একটি কোশ্চেন এসেছিল। তো এইখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য এসেছে। আপনারা বিএনপির একটি বক্তব্য দেখেছেন যে সালাউদ্দিন সাহেব বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। তো সেখানে নিষিদ্ধকরণ প্রশ্নে বা তাদের যে ইলেকশন কমিশনের যে নিবন্ধন প্রক্রিয়া সে বাতিলক্রমে কিন্তু মাঠে একটি আন্দোলন শুরু হয়েছে এবং সেই আন্দোলনের জায়গায় কিন্তু যখন মাঠে আন্দোলন শুরু হয় তখন কিন্তু মাঠে মিলিটারি ফোর্সও আছে এবং পুলিশ ফোর্স অ্যাক্টিভ আছে। তখন সেখানে কিন্তু বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন জনের সাথে আলোচনা হয় এবং সেই আলোচনায় থেকেই এতটুকু আলোচনার গড়িয়েছে এবং এটা কিন্তু আলোচনার সূত্রপাত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া প্রশ্নে। এবং আমরা গত 6 মাস পর্যন্ত বলে আসছি যে আওয়ামী লীগের যে মানুষগুলো অথবা যারা খুনি ছিল, ডিরেক্ট খুনের সাথে ইনভলভমেন্ট ছিল, যারা বিভিন্ন জায়গায় সেনাবাহিনী বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, আমরা তাদেরকে স্পষ্ট বক্তব্য বলেছিলাম দেশবাসীর সামনে যে এই বিষয়ে বক্তব্যগুলো স্পষ্ট করার জন্য। এবং আমরা সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া পর্যন্ত আমরা কাউকে এ পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। কারণ জনগণের জায়গা থেকে যারা বিভিন্ন জায়গায় খুন করে আশ্রয় নিয়েছিল তাদের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আসা ছাড়া বাংলাদেশের যে বর্তমান যে সংকট রয়েছে তা থেকে আমাদের উত্তরণ করা সম্ভব নয়। কিন্তু ঘটনাগুলো চলমান, প্রবহমান